নমস্কার বন্ধুরা, অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত। আজ আমাদের আলোচনার বিষয় হচ্ছে কলেজগুলিতে অ্যাডমিশনের জন্য যে ফর্ম ফিল আপ সেটা আপনারা কিভাবে করবেন। তো এই ফর্ম ফিল আপই মূল ব্যাপার নয়। ফর্ম ফিল আপ শুরু করার আগে আপনাকে করে নিতে হবে রেজিস্ট্রেশন। তো সেই রেজিস্ট্রেশন প্রক্রিয়া থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত ফর্ম ফিল আপ আপনারা কি করে করবেন সেই ভিডিওতেই আমরা এটা আলোচনা করতে চলেছি। তো এই ভিডিও আপনারা সম্পূর্ণ দেখবেন যাতে করে কোনো পয়েন্ট আপনাদের কাছে মিস না হয়ে যায়। আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। ফর্ম ফিল আপ শুরুর আগে আপনাকে করে নিতে হবে রেজিস্ট্রেশন, এবং আপনি আপনার এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া থেকে শুরু করে ফর্ম ফিল আপটা পুরোটাই মোবাইলের মাধ্যমে করতে পারবেন। তার জন্য সবার প্রথমেই আপনাকে মোবাইলের ক্রোম ব্রাউজার ওপেন করে নিতে হবে। আমি এখানে ওপেন করে নিয়েছি, এবং এখানে গুগলের যে সার্চ বারটা আপনারা দেখতে পাচ্ছেন সেখানে জাস্ট টাইপ করবেন WBCAP লিখে এন্টার দেবেন। দেওয়ার পর আপনাদের কাছে এরকম একটা পেজ আসবে। তো সবার প্রথম যে লিঙ্কটা আপনারা দেখতে পাচ্ছেন অ্যাডমিশন পোর্টাল, এই অ্যাডমিশন পোর্টাল অপশনটিতে আপনারা ক্লিক করে নেবেন। নেওয়ার পর সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালের যে মূল ওয়েব পেজ সেটা আপনাদের কাছে আসবে। তো এখন আপনারা ডান দিকের কোণে দুটো অপশন দেখতে পাচ্ছেন, দেখুন, একটা হচ্ছে লগ ইন এবং অন্যটা রেজিস্টার। আমাদেরকে করতে হবে কি, এই রেজিস্টার অপশনটাতে সবার আগে ক্লিক করে নিতে হবে। করলেই আমরা রেজিস্ট্রেশনের যে প্রাইমারি স্টেজ সেই পেজটা আমরা পাবো। এখানে আপনাকে মোবাইল নাম্বারের ঘরে, যেই মোবাইল নাম্বারটা অন্য কোনো জায়গায় ইউজ করেননি বা একদম ফ্রেশ মোবাইল নাম্বার আপনারা ইউজ করবেন এখানেতে, আর একটা বৈধ ইমেল আইডি আপনি এখানে দিয়ে দেবেন। কোনো ভুল ইমেল আইডি দিলে কিন্তু আপনি পরের স্টেপে এগোতে পারবেন না। এবারে মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দেওয়া হয়ে গেলে কন্টিনিউ টু নেক্সট স্টেপে ক্লিক করে নেবেন। দেখুন, আমার মোবাইলের ওপরে একটা WB গভর্নমেন্ট একটা পপ আপ এলো, যেখানে একটা ওটিপি দেওয়া রয়েছে। সেই ওটিপিটা আপনারা কপি করে নেবেন, একটু পরেই সেই ওটিপিটা কাজে লাগবে। এবং এইসব করার পর একটা পার্সোনাল ইনফরমেশন দেওয়া একটা পেজ এলো। এই পেজটাই হচ্ছে রেজিস্ট্রেশনের পেজ। এখানে আপনি আপনার বেসিক ডিটেল সমস্ত কিছু দিয়ে রেজিস্ট্রেশন করে নেবেন। তো প্রথমেই রয়েছে ফার্স্ট নেমের ঘর। এই জায়গায় আপনি আপনার অ্যাডমিট কার্ডে, অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে যে নামের স্পেলিং আছে সেটা লিখবেন। যদি কোনো মিডিল নেম থেকে থাকে তাহলে সেটা লিখবেন, এবং লাস্ট নেমের ঘরে লাস্ট নেম লিখবেন। এরপরে রয়েছে ন্যাশনালিটি। এখানে ক্লিক করলে আপনারা ইন্ডিয়ান অপশন পাবেন, সেটা সিলেক্ট করে নেবেন। এর পাশে রয়েছে স্টেট, আপনারা যে রাজ্য থেকে অ্যাপ্লাই করতে চাইছেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন। এর পাশে রয়েছে ডিস্ট্রিক্ট, আপনারা কোন জেলায় বসবাস করেন সেই ডিস্ট্রিক্টও এখান থেকে চুজ করে নিতে পারবেন। এরপর একটু স্ক্রল ডাউন করে এখানে দেখুন রয়েছে জেন্ডার। এই জেন্ডারের জায়গাতে আপনারা যদি ক্লিক করেন সেখানে মেল, ফিমেল এবং আদার অপশন পাবেন, সেটা সিলেক্ট করে নেবেন। এই ডেট অফ বার্থের ঘরে ক্যালেন্ডারের দাগ দেওয়াটায় ক্লিক করে এখান থেকে আপনারা নিজেদের ডেট অফ বার্থ সিলেক্ট করে নেবেন, এবং সোশ্যাল ক্যাটেগরি বলে যে জায়গাটা আছে এখানে আপনি আপনার কাস্ট সিলেক্ট করে নেবেন। SC, ST, OBC, আদার ব্যাকওয়ার্ড কাস্ট বা ইকোনমিক্যালি উইকার সেকশন যাই হন না কেন এখান থেকে সিলেকশন করে নিতে পারবেন। আমি এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া আমার আগের ভিডিওতে আমি শেয়ার করেছি, চাইলে সেই ভিডিওটাও আপনারা দেখে নিতে পারেন। এবং এই ভিডিওটা একটু দীর্ঘমেয়াদী হতে চলেছে যেহেতু ফর্ম ফিল আপের পেজটা অনেকটাই বড়। তো দেখুন, এখানে একটা ইউজার আইডি দেওয়া আছে, সেটা আপনারা দেখে নিতে পারেন, যে ইউজার আইডি দিয়ে আমি খুলেছি। এরপরে আপনাকে এই জায়গাতে সেট করে নিতে হবে একটা পাসওয়ার্ড, যেখানে বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর, একটা সংখ্যা এবং একটা স্পেশাল ক্যারেক্টার দিয়ে আপনি আপনার পাসওয়ার্ড সেট করে নেবেন, এবং সেই একই পাসওয়ার্ড এই কনফার্ম পাসওয়ার্ডের ঘরে লিখে নেবেন। দেখুন, তারপরে রয়েছে মোবাইল নাম্বার। এই মোবাইল নাম্বারের জায়গাটাতে নিজের যে মোবাইল নাম্বারটা সেটা অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে থাকবে। এবার এখানে একটা জিনিস যেটা আমার বলা হয়নি সেটা হচ্ছে যে ইউজার নেম। দেখুন, এখানেতে ইউজার আইডি বলে যে ব্যাপারটা রয়েছে, অর্থাৎ সবার প্রথমে আমরা যে ইমেল আইডিটা দিয়ে কন্টিনিউ করেছিলাম সেটাই হয়ে যাবে আপনার ইউজার আইডি। এটা আপনি মনে রাখবেন, পরবর্তীকালে লগ ইন করার ক্ষেত্রে এই ইউজার আইডিটা কাজে লাগবে। এরপরে আমাদের মোবাইলে যে ওটিপিটা এসেছিল সেই ওটিপিটা এখানে পুট করবেন। তারপরে একটু স্ক্রল ডাউন করলে দেখুন এখানে ইমেল আইডি যেটা আমরা সবার প্রথমে পুট করে রেখেছিলাম সেটাও এখানে শো করছে, এবং ইমেল ওটিপি যেটা। এখানে একটা ব্যাপার বলি, গতকাল থেকে একটা সমস্যা হচ্ছিল এই ওটিপি আসার ব্যাপার নিয়ে। তো এই সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল এটার সলিউশন করে দিয়েছে। আপনার মোবাইলে যে ওটিপিটা আসবে এবং ইমেলে যে ওটিপিটা আসবে দুটোই একই করে দেওয়া হয়েছে। তার ফলে আপনাকে আর ইমেলে গিয়ে ওটিপি চেক করার দরকার নেই, আপনার মোবাইলে যে ওটিপিটা আসছে সেটাই এখানে পুট করবেন। এরপর চলে আসি, দেখুন, হ্যাভ ইউ পাসড 10+2 ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন। যদি করে থাকেন অবশ্যই করতে হবে, না হলে অ্যাপ্লাই করতে পারবেন না। এখানে সিলেক্ট অপশানে গিয়ে ইয়েস অপশানটাতে ক্লিক করে নেবেন। তারপরে রয়েছে 10+2 একাডেমিক ইয়ার, অর্থাৎ আপনি কোন সালে উচ্চ মাধ্যমিক পাস করেছেন সেটাই অপশানে ক্লিক করলে এখান থেকে আপনি সিলেক্ট করে নিতে পারবেন।
তো এখানে সর্বশেষ ইয়ার হচ্ছে 2018, এর কমে যারা রয়েছে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না। তো আমি এখানে একটা সিলেক্ট করে নিলাম। এরপরে রয়েছে 10+2 বোর্ড, আপনি কোন বোর্ড থেকে বা কোন কাউন্সিল থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন। এখানে সিলেকশন যদি আমরা করি তাহলে এখানে অনেকগুলো অপশনস দেখতে পাবো। তো আমি এখানে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, এটা আমার জন্য প্রযোজ্য, তো আমি সিলেক্ট করে নিচ্ছি। এবং তার পাশে দেখুন লেখেছে 10+2 বোর্ড নেম, সেটাও অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে গেল। এরপরে আপনাকে যেটা পুট করতে হবে 10+2 এর রেজিস্ট্রেশন নাম্বার, যদি আপনার থেকে থেকে বা ইউনিক আইডি নাম্বার, বর্তমানে এসবগুলো অনেক কিছু চেঞ্জ হয়েছে। তো যাই হোক, এইচএস রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে পুট করবেন কোনো রকম স্পেস ছাড়া। এখানে পুট করবেন 10+2 এর যে রোল নাম্বার সেটা, এবং এখানে আপনাকে পুট করতে হবে একটা ছবি, যেটা হতে হবে 2 MB সাইজের, এবং সেটা আপনি পুট করবেন কি না, আপনার উচ্চ মাধ্যমিকের রেজিস্ট্রেশন সার্টিফিকেটটার একটা ছবি তুলে নেবেন এবং সেটাকে 2 MB সাইজের করে নিয়ে আপনারা সেটা এখানে আপলোড করবেন, এবং ফরম্যাটটা হবে জেপিজি। এটা আপনি যে কোনো একটা ওয়েবসাইটে গিয়ে 2 MB সাইজের কম একটা ফাইল আপনি বানাতে চাইছেন কোনো ওয়েবসাইট থেকে, সেখানে ছবিটাকে আপলোড করে আপনি সেখান থেকে সহজেই করে নিতে পারবেন। এরপরে সবার শেষ রয়েছে একটা সাব অপশন, যেটা রয়েছে আই এগ্রি টু, অর্থাৎ আপনি যে তথ্যগুলো এতক্ষণ ধরে দিলেন সেগুলো সবই ঠিক, অতএব আপনাকে এই চেক বক্সটাতে ক্লিক করে নিতে হবে এবং সব শেষে কমপ্লিট রেজিস্ট্রেশন প্রক্রিয়াটাতে আপনার এই অপশনটাতে ক্লিক করে নিতে হবে। নতুন যে পেজ আসবে সেটা দেখতে অনেকটা এরকম। এখানে যিনি অ্যাপ্লিকেন্ট তার নাম, তার অ্যাপ্লিকেন্ট কোড, মোবাইল নাম্বার, ইমেল আইডি ইত্যাদি দেখাবে। এরপর যদি আমরা একটু নিচের দিকে আসি তাহলে দেখতে পাবো যে 0% কমপ্লিট। এখানে আপনাকে যেটা করতে হবে, আপনার প্রোফাইলটাকে কমপ্লিট করতে হবে, অর্থাৎ সম্পূর্ণ তথ্য যেটা সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল চাইছে সেটা এখানে এখনো দেওয়া হয়নি। তো সেই আপডেট প্রোফাইলটাতে সবার আগে আমাকে ক্লিক করে নিয়ে প্রোফাইলটাকে আপডেট করে নিতে হবে। এরপরে যদি আমরা নিচের দিকে আসি সেখানে দেখতে পাবো ইম্পর্টেন্ট মেসেজ কিছু আপনাকে দেওয়া হচ্ছে, যেমন কত তারিখে ফর্ম ফিল আপ শেষ হয়ে যাবে, আপনার ফর্ম ফিল আপটা সাকসেসফুল হয়েছে কিনা, এই সমস্ত কিছুই, এই মেসেজগুলো আপনারা পড়ে নেবেন। পড়ে নিয়ে যাই হোক আবার ওপরের দিকে এসে আপনারা এই আপডেট প্রোফাইল অপশনটাতে ক্লিক করে নেবেন। আমিও এই অপশনটাতে ক্লিক করে নিচ্ছি। দেখুন এখানে আবার অন্যরকম একটা পেজ আসছে, যেখানে মাই অ্যাকাউন্টের কথা বলা হয়েছে যে 0% কমপ্লিট। তো আপনি আরো নিচের দিকে গিয়ে আপনার প্রোফাইলটাকে কমপ্লিট করবেন। এখানে দেখুন আপনার পার্সোনাল ডিটেলস দেখাচ্ছে, প্রোফাইল পিকচার যেটা এখনো খালি রয়েছে। তো আপনাকে যেটা করতে হবে, নিজের একটা পাসপোর্ট সাইজ ছবিকে 2 MB সাইজের করে নিয়ে সেটা আপনি এই আপডেট প্রোফাইল পিকচার অপশনে গিয়ে আপনার গ্যালারি থেকে ছবিটা সিলেক্ট করে নিয়ে এখানে আপলোড করবেন এবং ছবিটা এখানে শো করবে। এরপর নিচের দিকে যদি আমরা যাই তাহলে রয়েছে সিগনেচারের ঘর। এখানেও ঠিক একইভাবে একটা সাদা কাগজে আপনি সিগনেচার করে সেটাকে ছবি তুলে নিয়ে এই জায়গাতে আপনি সেটাকে পুট করবেন, এবং সাইজটাও হতে হবে 1 MBর মধ্যে। মনে রাখবেন ছবিটা হবে 2 MB সাইজের এবং সিগনেচারটা হবে 1 MB সাইজের। তো এই আপডেট সিগনেচার অপশনটাতে ক্লিক করে আপনি গ্যালারি থেকে আপনার সিগনেচারটাকে নিয়ে সেটা আপনি এখানে আপলোড করে দেবেন। এরপরে চলে আসবো আমরা পার্সোনাল ইনফরমেশনে। একটু নিচের দিকে যেখানে দেখুন অ্যাপ্লিকেন্ট যে কোড সেটা অলরেডি শো করছে, সেশন 2024-25 সালে ভর্তি হচ্ছি আমরা, তো সেটা রয়েছে। অ্যাপ্লিকেন্টের নাম এখানে আগে থেকেই শো করছে, যদি মিডিল নেম থেকে থাকতো তাহলে এখানে শো করতো, আমার মিডিল নেম নেই, এবং লাস্ট নেমের জায়গায় লাস্ট নেম শো করছে। এরপরে দেখুন ন্যাশনালিটি ইন্ডিয়ান, এটা আগে ভাগেই সিলেক্ট হয়ে আছে, এবং আমি কোন রাজ্য থেকে অ্যাপ্লাই করছি সেটা এখানে শো করছে, আমার জেলা কোনটা সেটাও আগে থেকেই শো করছে, এই তথ্যগুলো আমরা আগে দিয়েছি। এরপরে আমরা নিচের দিকে যদি চলে আসি, এরপরে আমরা দেখতে পাবো আইডেন্টিটি প্রুফ। এখানে 9 রকমের আইডেন্টিটি দেওয়ার কথা, মানে অপশন রয়েছে। আপনার জন্য যেটা ঠিকঠাক বলে মনে হবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি যদি সিলেক্ট অপশনটাতে ক্লিক করি, এখানে দেখুন আধার, ড্রাইভিং, প্যান, পাসপোর্ট, ব্যাংক পাসবুক, রেশন কার্ড, স্কুল আইডি, ভোটার আইডি এবং অন্যান্য কোনো ভ্যালিড গভর্নমেন্ট আইডি এইসব রয়েছে। যেটা আপনার জন্য প্রযোজ্য হবে সেটা আপনি দিয়ে দেবেন। আমি এখানে আধার কার্ডটাকে সিলেক্ট করে নিচ্ছি। যদি আমি আধার কার্ড এখানে সিলেক্ট করে নিই তাহলে আমাকে তার পাশের ঘরেতে এখানে আধার কার্ডের নাম্বারটা সঠিকভাবে লিখতে হবে। এরপর সোশ্যাল ক্যাটেগরি, এটা আগে থেকেই সিলেক্ট হয়ে আছে আনরিজার্ভড। আমি আধার কার্ডের নাম্বারটা যখনই আমি এই জায়গায় পুট করব তখন এটা এখানে শো করবে। জেন্ডার মেল ফিমেল যাই হন না কেন সেটা আপনি আগেই সিলেক্ট করে নিয়েছেন, এটা অটো সিলেক্ট হয়ে রয়েছে। ডেট অফ বার্থ কত সেটা এখানে সিলেকশন হয়ে রয়েছে। আমার ম্যারিটাল স্ট্যাটাস, যে আমি বিবাহিত অবিবাহিত বা ডাইভোর্স ইত্যাদি কিনা সেটা আমি এখান থেকে সিলেক্ট করে নিতে পারবো। অপশনটাতে যদি আমরা ক্লিক করি, ম্যারিড এবং আনম্যারিড এই দুটো অপশন পাচ্ছি, এই দুটোর মধ্যে যেটা আপনি হবেন সেটা সিলেক্ট করে নেবেন।
করে নেওয়ার পর এরপরে রয়েছে ব্লাড গ্রুপ। এই ব্লাড গ্রুপ অপশানে আপনি ক্লিক করলে যে ব্লাড গ্রুপগুলো রয়েছে সেগুলো এখানে শো করবে। তো আমি সিলেক্ট অপশানেতে ক্লিক করে নিয়ে এখান থেকে আমার জন্য যে ব্লাড গ্রুপটা, যেটা আমার ব্লাড গ্রুপ, সেটা আমি সিলেক্ট করে নিলাম। এরপরে রয়েছে মাদার টাং। এই অপশানে যদি আপনি ক্লিক করেন তাহলে এখানেতে অনেকগুলো অপশান আসবে, যার যা ভাষা, আসামি, বাংলা, বোডো, ডোগরি, গুজরাটি ইত্যাদি যার যা ভাষা আছে সেটা দেখে নেবেন। আমি পশ্চিমবঙ্গের অধিবাসী, আমি বাংলায় কথা বলি, তাই আমি বেঙ্গলিটাকে সিলেক্ট করে নিচ্ছি। এরপরে রয়েছে রিলিজিয়ান, আপনি কোন ধর্মের সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। অপশানে ক্লিক করলে অনেকগুলি ধর্ম আপনি এখানে অপশান পেয়ে যাবেন। আমি এখান থেকে হিন্দুইজম সিলেক্ট করে নিচ্ছি। এরপরে রয়েছে ডিফারেন্টলি এবেলড, যদি কেউ নানা রকম ভাবে সমর্থ হয়ে থাকেন, অর্থাৎ মানে বিভিন্ন দিক থেকে সক্ষম ব্যক্তি হয়ে থাকেন, তাহলে এই ডিফারেন্টলি এবেলড অপশনটাতে ক্লিক করবেন। এটা আমার জন্য প্রযোজ্য নয়, তাই আমি ফাঁকা ছাড়ছি। এরপরে ডান দিকে রয়েছে স্পোর্টস পারসন, যদি আপনি কোনো খেলোয়াড় ক্যাটেগরিভুক্ত হন তাহলে এই অপশানে ক্লিক করে আপনাকে সেটা সিলেক্ট করে নিতে হবে। এরপরে রয়েছে ডু ইউ হ্যাভ বাংলার শিক্ষা আইডি, যদি থেকে থাকে তাহলে এই অপশানে ক্লিক করলে আপনি ইয়েস করবেন, যদি না থেকে থাকে তাহলে নো, আমার নেই, তাই নোটাকে সিলেক্ট করে রাখছি। এরপরে আরো একটু নিচের দিকে পারসুইং এনি আদার কোর্স অর প্রোগ্রাম, আপনি অন্য কোনো কোর্স করছেন কিনা সেটা আপনাকে এখানে বলতে হবে। যদি করে থাকেন তাহলে ইয়েস, এবং যদি না করে থাকেন নো। অপশানে ক্লিক করলে আপনি অপশানগুলো পেয়ে যাবেন। এরপরে রয়েছে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন, এটা ম্যান্ডেটরি ফিল্ড নয়, যদি আপনি দিতে চান দিতে পারেন, না দিতে চাইলে না দিতে পারেন। এরপরে রয়েছে কন্ট্যাক্ট ইনফো, এখানে আগে ভাগেই দেওয়া রয়েছে আমার ইমেল আইডি, সেটা আপনারা দেখে নিতে পারেন। রয়েছে মোবাইল নাম্বার। এরপরে চলে আসবো আমরা ব্যাংকিং ডিটেলসে, যেখানে আপনি যদি কোনো স্কলারশিপ পান তাহলে সেই স্কলারশিপের টাকাটা ওখানে ক্রেডিট হবে। যেখানে রয়েছে ব্যাংক নেম, এই সিলেক্ট অপশানেতে আপনারা যদি ক্লিক করেন তাহলে যে যার ব্যাংকের অ্যাকাউন্ট এখানে অপশান আপনারা পেয়ে যাবেন। এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন যে কোনো একটা ব্যাংক। এখানে রয়েছে ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডার নেম, যার নামে ব্যাংক অ্যাকাউন্ট তার পুরো নামটা এখানে লিখবেন, অর্থাৎ যিনি অ্যাপ্লাই করছেন তার নামটাই এখানে হবে। এরপর রয়েছে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, পাসবই থেকে দেখে এখানে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা লিখবেন। আইএফএসসি কোডটা ওই পাসবইতেই পেয়ে যাবেন, সেটাও দেখে দেখে এখানে লিখবেন। এরপরে রয়েছে ব্যাংক অ্যাকাউন্ট প্রুফ, আপনি এত যে তথ্য দিলেন ব্যাংকের সেটা সঠিক কিনা তার একটা ছবি আপনাকে দিতে হবে। তার জন্য আপনি কি করবেন, আপনার ব্যাংকের ফার্স্ট পেজের যে কপিটা রয়েছে সেটা একটা ছবি তুলবেন, জেপিজি, জেপিইজি বা পিএনজি ফরম্যাটে, এবং সেটা যেন অবশ্যই 2 MBর মধ্যে হয়, সেটা আপনার গ্যালারিতে থাকে। দিয়ে আপনি আপলোড ডকুমেন্টটাতে ক্লিক করে গ্যালারি থেকে ছবিটাকে সিলেক্ট করে নেবেন। এরপর যেটা রয়েছে একদম সর্বশেষ, সেটা হচ্ছে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশন, এই অপশনটাতে আপনাকে ক্লিক করে নিতে হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার প্রোফাইলের 30% মাত্র কমপ্লিট হয়েছে, সেই জন্য এটা এখানে শো করছে। আর আমার প্রোফাইল পিকচার যেটা আমি সেট করেছিলাম আগে সেটা এখানে শো করছে। এই পাতায় আমাকে অ্যাড্রেস সংক্রান্ত ডিটেলসটা এখানে দিতে হবে। তো এর জন্য আমরা পেজটাকে একটু স্ক্রল ডাউন করব। এখানে দুটো অপশন দেওয়া রয়েছে, যে কোনো ফর্ম ফিল আপের ক্ষেত্রে দেওয়া থাকে তাই। একটাই হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস আর একটাই হচ্ছে কমিউনিকেশন অ্যাড্রেস। এক্ষেত্রে সবার আগে আমাকে পার্মানেন্ট অ্যাড্রেসটা পুরো যেটা চাইবে যে অপশনসগুলো সেগুলো সমস্ত কিছু লিখে নিতে হবে। আর যেটা কমিউনিকেশন অ্যাড্রেস রয়েছে সেটা অটোমেটিক্যালি সিলেক্ট হতে পারে যদি আপনি এখানে থাকা একটা অপশনকে সিলেক্ট করে নেন। দেখুন এখানে রয়েছে সেম অ্যাজ পার্মানেন্ট বলে, যে যদি আপনার পার্মানেন্ট অ্যাড্রেস এবং কমিউনিকেশন অ্যাড্রেস একই হয়ে থাকে তাহলে এই অপশনটাতে ক্লিক করে নিতে হবে। এরপর আমরা যেটা করব, এই অ্যাড্রেস লাইন যেটা রয়েছে এখানেতে নিজের অ্যাড্রেসটাকে সঠিকভাবে লিখবেন। লেখার পর নিচের দিকে কান্ট্রি সিলেক্ট হয়ে আছে, স্টেট সেটাও সিলেক্ট হয়ে আছে, ডিস্ট্রিক্ট অপশানে গিয়ে আপনি কোন জেলা থেকে অ্যাপ্লাই করছেন সেটা এই অপশান থেকে ক্লিক করে নেবেন। তারপরে রয়েছে পিনকোড, পিনকোডটা এখানে লিখে নিতে হবে। তারপরে রয়েছে পোস্ট অফিস, সেটাও এখানে লিখে নেবেন, এবং রয়েছে পুলিশ স্টেশন, সেটাও এখানে আপনাকে টাইপ করে নিতে হবে। এরপরে রয়েছে যে আপনি মিউনিসিপ্যালিটি, কর্পোরেশন, ব্লক বা কোনো পরিচিত জায়গার মধ্যে যে জায়গার মধ্যে বসবাস করেন সেটা লিখে নেবেন। আমি ব্লক এলাকায় থাকি, তো আমি এই জায়গাতে নিজের ব্লকের নামটা লিখে ফেলবো। এরপর পাশে রয়েছে এন্টার সিটি বা ভিলেজ, অর্থাৎ আপনি কোন শহর বা গ্রামে বাস করেন পার্টিকুলারলি তার নামটা এখানে লিখতে বলা হয়েছে। এবং সব শেষে আপনাকে যেটা করতে হবে, পেজটাকে আবার স্ক্রল আপ করে নিয়ে যদি অ্যাড্রেসটা একই রকমেরই হয়, যেটা আগেও বললাম সেম অ্যাজ পার্মানেন্ট, এই অপশনটাতে ক্লিক করে নিতে হবে। নেওয়ার পর আবার পেজের নিচের দিকে এসে
আমরা যে অপশনটা পাচ্ছি সেভ অ্যান্ড কন্টিনিউ, এই বাটনটিতে ক্লিক করে নেব। দেখুন এবার আমার প্রোফাইলটা 50% কমপ্লিট হয়েছে বলে সেটা এখানেতে দেখাচ্ছে, এবং আগের যে পেজটা ছিল যেখানে আমি ছবি সিগনেচার আপলোড করেছিলাম তার জন্য আমার প্রোফাইলে ছবিটাও এখানে সিলেক্ট করে দেখাচ্ছে। তো এখন নিচের দিকে আমরা আসবো, আসার পর এখানে আমাদেরকে যেটা দিতে হবে সেটা হচ্ছে আমার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট ডিটেলস। তো এখানে দেখুন রেজাল্ট বলে যে পয়েন্টটা রয়েছে সেটা এখনো তার পাশে এক্সক্লামেশন মার্ক রয়েছে, অর্থাৎ এটা কমপ্লিট হয়নি, আমাকে কমপ্লিট করতে হবে। এবং যদি কমপ্লিট হয়ে যায় দেখুন এই বাম দিকে পার্সোনাল ইনফরমেশন, অ্যাড্রেস এবং অ্যাডিশনাল ইনফরমেশনের মতোই ওর পাশ থেকে ওই বিস্ময় সূচক মার্কটা উঠে যাবে। তো আমরা এবার এই রেজাল্টের ঘরেতে 10+2 এক্সামিনেশন রেজাল্টটাকে দেব, অর্থাৎ উচ্চ মাধ্যমিকের রেজাল্টগুলো এখানে পুট করব। তারই পেজের নিচের দিকে রয়েছে মাধ্যমিকের রেজাল্ট, সেটাও আমরা পুট করব। তো সবার প্রথমে এটা আগে করে নিই। এক্ষেত্রে দেখুন রয়েছে প্রথম অপশান কাউন্সিল, কোন কাউন্সিলেতে আমরা পড়েছি বা বোর্ডের আন্ডারে পড়েছি সেটা এখানে অটো সিলেক্ট হয়ে আছে। তার পাশে বোর্ডের নাম আবারও অটো সিলেক্ট হয়ে আছে, কত সালে আমরা পাস করেছিলাম সেটা এখানে দেখাচ্ছে। এরপরে রয়েছে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, অর্থাৎ কোন মিডিয়ামে আমি পড়াশোনা করেছি। এই সিলেক্ট অপশানটাতে যদি আমরা ক্লিক করি এখানে বিভিন্ন ভাষা দেখা যাবে। তো সেক্ষেত্রে আপনি যে ভাষাতে আপনি আপনার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন বা যে স্ট্রিমে পড়েছেন সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমি বেঙ্গলিটাকে সিলেক্ট করে নিচ্ছি। এরপরে যেটা রেজিস্ট্রেশন নাম্বার সেটা এখানেতে শো করবে, তার পাশে রয়েছে রোল নাম্বার, সেটাও এখানে শো করবে, এবং আপনি কোন ডিসিপ্লিনে পড়েছেন অর্থাৎ সায়েন্স, আর্টস, কমার্স, ভোকেশনাল, এই অপশানে যদি আমরা ক্লিক করে নিই, নেওয়ার পর এখানে সমস্ত স্ট্রিমগুলো শো করবে। ভোকেশনালেরও বিভিন্ন অপশানস রয়েছে, যেটা আপনার জন্য অ্যাপ্লিকেবল হবে সেটা সিলেক্ট করে নেবেন। আমি আর্টস অপশানটাকে সিলেক্ট করছি, এবং নিচের দিকে যেটা গুরুত্বপূর্ণ ব্যাপার অত্যন্ত মনোযোগ সহকারে করতে হবে সেটা হচ্ছে মার্কশিট ডিটেলস, অর্থাৎ মার্কশিটটাকে আপনি হাতের কাছে নিয়ে তবেই করবেন। এখানে মার্কশিটের পুঙ্খানুপুঙ্খ ডিটেলসটা আপনাকে আপলোড করতে হবে। এই কলামে রয়েছে সাবজেক্ট, অর্থাৎ 5টা বেস্ট অফ 5 সাবজেক্ট যেটা বলা হয় তার ডিটেলস এখানে পুট করতে হবে। সেটা আপনার অপশনাল ছিল কিনা সেটা একটু পরের ব্যাপার, আমি এখানে সাজেশন দেব বেস্ট অফ 5 সাবজেক্টকে প্রথম 5টা সিরিয়ালে সিলেক্ট করে রেখে সবার শেষে যে সাবজেক্টটিকে সিলেক্ট করবেন সেটাকে অপশনাল হিসেবে রাখবেন। তার পাশে রয়েছে ইজ অনলি থিওরি অর কম্বাইন্ড থিওরি অ্যান্ড প্র্যাকটিক্যাল, প্লিজ টিক। তো যদি আপনার এখানেতে সাবজেক্টটা যেটা চুজ করছেন সেটা থিওরি বা কম্বাইন্ড থিওরি এবং প্র্যাকটিক্যাল বিষয়ক হয় তাহলে এই টিক মার্কটাতে টিক দিতে হবে। আগের অপশানটা যেটা বলা হলো না এখানটাতে, এটাও যদি আপনার অপশনাল সাবজেক্ট হয়ে থাকে তাহলে সেটা টিক দিতে হবে। এখানে রয়েছে ফুল মার্কসের ঘর, এখানে ফুল মার্কসটা আপনি এডিট করতে পারবেন। এখানে 80 সিলেক্ট করা আছে, যদি আপনার ক্ষেত্রে ফুল মার্কস 190 যাই হোক না কেন সেটা এডিট করতে পারবেন। এই পাস মার্কসের ঘরটা এটা অটো সিলেক্ট হয়ে যাবে, এবং মার্কস অবটেন্ডের ঘরে আপনি আপনার ওই ফুল মার্কসের মধ্যে কত পেয়েছেন সেটা লিখে নিতে হবে। লিখে নেওয়ার পর এরপরে আমরা চলে আসছি প্র্যাকটিক্যাল বা প্রজেক্টের অংশটায়। এখানেতে যেটা করতে হবে, এখানে প্র্যাকটিক্যাল যদি আপনি কত মার্কসের দিয়েছিলেন সেটা এখানে এডিট করে লিখবেন। পাস মার্কস অটোমেটিক সিলেক্ট হবে, আর ওই প্র্যাকটিক্যাল ফুল মার্কসের মধ্যে কত পেয়েছিলেন সেটা এই ঘরে এডিট করে লিখতে হবে। এই টোটাল মার্কস অবটেন্ডের ঘরটা এবং এই পার্সেন্টেজ অবটেন্ডের ঘরটা এটা অটো সিলেক্ট হবে। এইভাবে একটা সাবজেক্ট হলো। এবার ব্যাপার হচ্ছে যে সাবজেক্টটা কিভাবে চুজ করবেন। দেখুন এখানে সাবজেক্টের নিচে একটা অপশন আমরা দেখতে পাচ্ছি সিলেক্ট, এই অপশনটাতে ক্লিক করলে এখানে সমস্ত সাবজেক্ট যা যা হতে পারে উচ্চ মাধ্যমিকে সেই অপশনগুলো আপনি পাবেন। এখানে ক্লিক করি, ক্লিক করার পর এখানেতে যে সাবজেক্টগুলো দেখুন আপনি যে লিস্টটা পাচ্ছেন তুলে তুলে যেতে পারেন, বা এখানে সিলেক্টে যেখানে কার্সারটা দপদপ করছে তো সেই জায়গাটাতে আপনি নামটা লিখেও আপনার নিজের সাবজেক্টটাকে খুঁজে নিতে পারেন। তো এক্ষেত্রে আমি প্রথমে বেঙ্গলি চুজ করলাম। চুজ করার পর এখানে দেখুন ল্যাঙ্গুয়েজ টাইপের যে ঘরটা রয়েছে সেখানেতে আমাকে আবার কিছু একটা সিলেক্ট করতে দিতে বলছে। তো আমি ক্লিক করছি, করার পর এখানে অপশন আসছে দেখুন ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ এবং আদার ল্যাঙ্গুয়েজ। বাংলা আমার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, মাতৃভাষা, তাই আমি ওটাকে চুজ করে নিচ্ছি। নেওয়ার পর এখানে ইজ অপশনাল সাবজেক্ট, প্লিজ টিক। দেখুন এখানে বাংলা আমার অপশনাল সাবজেক্ট ছিল না বা কারোরই হয় না, যদি হয়ে থাকে তাহলে এখানে টিক দেবেন। যদি এটা থিওরি কম্বাইন্ড বেস্ট হয়ে থাকে তাহলে এই ঘরটাতে টিক দেবেন। আমার ক্ষেত্রে এসব কোনো কিছুই নয়। এরপরে পাশের ঘরে ফুল মার্কস যেটা, সেখানে আমি বাংলার যে ফুল মার্কস সেটা বসিয়ে দেব।
বাংলা সাবজেক্টটাতে আমি টোটাল কত পেয়েছি দেখুন, প্রত্যেকটা নাম্বারকে আমি শো করছি। এক্ষেত্রে ফুল মার্কস আমার 100 ছিল, তাই আমি এখানে 100 লিখেছি। পাস মার্কটা অটোমেটিক্যালি সিলেক্ট হয়েছে এবং 100-র মধ্যে আমি কত পেয়েছি সেটাও এখানে দেখাচ্ছে। প্র্যাকটিক্যাল কোনো কিছু ছিল না, তাই এই ঘরগুলোতে সব শূন্য দেখাচ্ছে। 100-র মধ্যে 75 পেয়েছি, তাই টোটাল মার্কস অবটেন্ডের ঘরেও 75 দেখাচ্ছে। এবং এখানে যে পার্সেন্টেজের ঘরটা রয়েছে সেখানে দেখুন অটো সিলেক্ট হয়ে 62.50 এটাও সিলেক্ট হয়ে গেছে। এটা গেল একটা সাবজেক্টের ব্যাপার। কিন্তু এখানে বক্স রয়েছে একটা, কিন্তু আমার সাবজেক্ট রয়েছে 5টা এবং অপশনাল মিলিয়ে হচ্ছে 6টা। তাহলে আমি সাবজেক্টের ঘর বাড়াবো কি করে? এক্ষেত্রে আমাকে অ্যাড সাবজেক্ট যে অপশনটা নিচেটাই আমরা দেখতে পাচ্ছি, এখানটায় একটা ক্লিক করে নিতে হবে। ক্লিক করলেই দেখুন আবার সাবজেক্ট এর একটা ঘর এক্সট্রা হয়ে গেল। সেক্ষেত্রে একইভাবে অন্যান্য সাবজেক্টগুলোকে, যেটা বেস্ট অফ 5 একদম সিরিয়ালি, যদি হ্যাপাজার্ডলি হয়ে যায় তাতে কোনো অসুবিধা নেই, এইভাবে আপনারা ফিল আপ করুন। তো আমি আরেকটা করে দেখাচ্ছি। এক্ষেত্রে আমরা যদি ওই সিলেক্ট অপশনটাতে ক্লিক করে নিই, ক্লিক করে নেওয়ার পর এখান থেকে আমার দ্বিতীয় যে সাবজেক্টটি ছিল সেটা হচ্ছে ইংলিশ, সেটা আমি চুজ করে নেব। এখান থেকে নেওয়ার পর আবার পাশে সেই সিলেক্ট ল্যাঙ্গুয়েজ এসে গেল। আগেরটা ছিল ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, এটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ আকারে আমি সিলেক্ট করে নেব। নেওয়ার পর সেই একইভাবে যদি আমার এই সাবজেক্টটা অপশনাল না হয়ে থাকে তাহলে আমি এই চেকবক্সটাকে ছেড়ে দেবো, ফাঁকা রাখবো। আর যদি কম্বাইন্ড থিওরি প্র্যাকটিক্যাল বিষয়ক না হয়ে থাকে তাহলে সেটাও ছেড়ে দেবো। এর পাশে দেখুন একইভাবে ফুল মার্কসের ঘর, পাস মার্কস, মার্কস অফ 10, ফুল মার্কস, এগুলো সব আপনারা বসিয়ে নেবেন। তাহলে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হয়ে যাওয়ার পর এখনো আপনাকে ঠিক একই পদ্ধতিতে অ্যাড সাবজেক্টে ক্লিক করে 3টে সাবজেক্টকে বাড়িয়ে নিতে হবে। আমি সেটা করে নিচ্ছি এবং সবার শেষ যেটা অপশনাল সাবজেক্ট সেখানে গিয়ে আমি হাজির হব। এখানে দেখুন আমার সাবজেক্ট আকারে জিওগ্রাফি ছিল, তো আমি এটা সিলেক্ট করার পর নিচে যে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজের পরে আর কোনো ঘর আসতে দেখতে পাচ্ছি না। এখন ব্যাপার হচ্ছে যে জিওগ্রাফি কি হয়, থিওরি এবং প্র্যাকটিক্যাল বেসড হয়। তো সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, এখানে কোনো চেক বক্সে কিচ্ছু দাগ দেওয়ার দরকার নেই। এই ফুল মার্কসের ঘরেতে অ্যাকচুয়ালি কত নাম্বারের থিওরি ছিল সেটা আপনাকে লিখে নিতে হবে। দেখুন আমি থিওরির ঘরে টোটাল 100 নাম্বারের পরীক্ষা, এখানে জিনিসটা বুঝতে হবে, কিন্তু থিওরি ছিল 80 নাম্বারের, মানে 80 নাম্বার আমাকে লিখতে হয়েছে, তাই এই ঘরটায় 80 লিখেছি। তার মধ্যে পাস মার্কস যেটা হয় সেটা অটো সিলেক্ট, আর ওই 80 নম্বরের মধ্যে আমি কত পেয়েছি সেটা এখানে লিখেছি। এরপরে রয়েছে ডান দিকটায় প্র্যাকটিক্যালের ঘর, প্র্যাকটিক্যাল পরীক্ষা ছিল 20 নম্বর, সেটা অটো সিলেক্ট হয়ে আছে, আপনি চাইলে এডিটও করতে পারেন। 20-র পাস মার্কস হচ্ছে 6, সেটা সিলেক্ট হয়ে আছে। আর 20-র মধ্যে প্র্যাকটিক্যাল আমি 19 পেয়েছিলাম, অতএব সব মিলিয়ে আমার টোটাল গিয়ে দাঁড়ালো 93। তো এইভাবে আপনারা যেই বিষয়টা থিওরি এবং প্র্যাকটিক্যাল বিষয়ক রয়েছে সেটাকে এইভাবে সিলেক্ট করে নিতে পারেন। 5টা সাবজেক্টের নাম্বার এইভাবে বসিয়ে নেওয়ার পর আমার যেটা অপশনাল বা ইলেকটিভ সাবজেক্ট ছিল সেটা ছিল আমার হিস্ট্রি। তো সেক্ষেত্রে আমি আবারও ওই অ্যাড সাবজেক্টের ঘরে ক্লিক করে এখান থেকে সিলেক্ট অপশানে ক্লিক করে এখানে আমি হিস্ট্রি বলে যে সাবজেক্টটা রয়েছে সেটাকে সিলেক্ট করে নেব। নেওয়ার পর এখানে যেটা করতে হবে আমাকে, এই যে দেখুন, যদি সাবজেক্টটা অপশনাল সাবজেক্ট হয়, যেটা লেখা আছে এই জায়গাটাতে, সেরকম একটা চেকবক্স আমরা পাবো। সেক্ষেত্রে নিচে গিয়ে আমরা এই যে চেকবক্সটাতে ক্লিক করে নেব। আমি এখানে ক্লিক করে নিচ্ছি, আর কিচ্ছু না। তারপরে বাকি যা নিয়মে আপনার টোটাল মার্কস, মার্কস অবটেন্ড, এই সবগুলো যা রয়েছে সেই সমস্ত কিছু বসিয়ে নেবেন। বসিয়ে আমরা নিচের দিকে আসবো মাধ্যমিকের রেজাল্টে কি কি নাম্বার ছিল সেটা ফিল আপ করার জন্য। এই জায়গায় দেখুন লেখা আছে 10th স্ট্যান্ডার্ড রেজাল্ট, অর্থাৎ বুঝতেই পারছেন এখানে মাধ্যমিকের রেজাল্টের ডিটেলস দিতে হবে। তো এক্ষেত্রে বোর্ডটা অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে আছে আমার ক্ষেত্রে। আপনি চাইলে এই অপশানে গিয়ে যে বোর্ডের আন্ডারে আপনি মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন সেটা সিলেক্ট করে নেবেন। এখানে বোর্ড নেমটা অটো সিলেক্টেড। ইয়ার অফ পাসিং এখানে অটো সিলেক্ট হবে না, আপনাকে এই অপশানে গিয়ে এখানে অনেকগুলো সাল পাবেন, যে সালে আপনি মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন সেটা সিলেক্ট করে নেবেন। আমার 2018 ছিল উচ্চ মাধ্যমিক, তো অবভিয়াসলি সেক্ষেত্রে মাধ্যমিকটা 2015 হবে। তো 15 আমি এখানে সিলেক্ট করে নিয়েছি। সেই একইভাবে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, কোন ভাষাতে আপনি পরীক্ষা দিয়েছেন সেটাও এখান থেকে সিলেক্ট করে নেবেন। এবং নিচের দিকে রয়েছে রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার, এই জায়গাতে রেজিস্ট্রেশন নাম্বারটা আপনারা লিখে নেবেন মাধ্যমিকের, এবং রোল নাম্বারটাও লিখে নেবেন। যদি কোনো স্পেস থাকে সেটাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এরপরে চলে আসবো আমরা ওই একইভাবে সাবজেক্ট ফিল আপের জায়গাগুলোতে। দেখুন এখানে সাবজেক্ট ওই অপশনাল যেমন ভাবে ওখানে ফিল আপ করলেন ঠিক একইভাবে আমি সাজেস্ট করব মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের মার্কশিটগুলো সামনে নিয়ে দেখে দেখে ফিল আপ করবেন, ধীরে সুস্থে করবেন। ভুল হলে
এডিট পরে করতে দেবে কিনা সেটা একটা ভাবার ব্যাপার আছে। তো যাই হোক, আমি এই সাবজেক্টগুলো সিলেক্ট করে নিয়ে ওই একইভাবে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ এভাবে সিলেক্ট করে নিয়ে সমস্ত কিছু ফিল আপ করে নিচ্ছি, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। আমার মাধ্যমিকে টোটাল 8টা সাবজেক্ট ছিল, তো আমি 8টা সাবজেক্টকে এক এক করে চুজ করে নিয়ে প্রত্যেকটা নাম্বার বসিয়ে নিয়েছি, সেটাই আমি দেখাচ্ছি। এখানেতে আমার প্রথম সাবজেক্ট আকারে ছিল বাংলা, আমি বাংলা সিলেক্ট করে নিয়েছি এবং এটা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। আবার আমাদের সময়ে বাংলার দুটো পেপার ছিল, তাই আমি দ্বিতীয় ঘরতে আবার বাংলা সিলেক্ট করেছি এবং সেটাকেও ফার্স্ট ল্যাঙ্গুয়েজ আকারে সিলেক্ট করেছি। ইংলিশ রয়েছে, ম্যাথমেটিক্স রয়েছে, এভাবে টোটাল সাবজেক্টগুলো তলায় তলায় রয়েছে। আর সেই সময়েতে আমাদের মার্কস, অর্থাৎ ফুল মার্কস যেটা 100 নম্বরের হতো ঠিকই, কিন্তু রিটেন দিতে হতো 90 নম্বরের, আর ওরাল ছিল 10 নম্বরের। তো সেই অনুযায়ী দেখুন ফুল মার্কসের ঘরে আমি 90 লিখেছি, রিটেন যেটা দিয়েছি তার মধ্যে কত পেয়েছি সেটা লিখেছি। এবং যদি আমরা এদিকে সরে আসি, প্র্যাকটিক্যালের ঘরেতে আমরা দেখুন 10 বসিয়েছি এবং সেই 10-এর মধ্যে কত পেয়েছি সেটাও আমি এখানে লিখেছি, এবং যার ফলে টোটাল থিওরি এবং প্র্যাকটিক্যাল মিলিয়ে 85 নাম্বার, এখানে পার্সেন্টেজও 85, সেটাই শো করছে। এইভাবে প্রত্যেকটা সাবজেক্টকে আমি সিলেক্ট করে নিয়েছি। এবং লাস্ট অফ অল যেটা আমার ইলেকটিভ সাবজেক্ট ছিল সেটা হচ্ছে ওয়ার্ক এডুকেশন, সেটাকে আমি সিলেক্ট করে নিয়ে এখানে তার পাশে যে চেক বক্সটা রয়েছে অপশনাল বা ইলেকটিভ কিনা সেটা সিলেক্ট করে নিয়ে, দেখুন অন্যান্য সাবজেক্টগুলোতে 90 নম্বর ফুল মার্কস থাকলেও এখানে কিন্তু ছিল 100 নাম্বার এবং এখানে কোনো প্র্যাকটিক্যাল ছিল না, মানে পুরোটাই প্র্যাকটিক্যাল বলতে গেলে। আবার তাহলে সেক্ষেত্রে আপনি এখানে প্র্যাকটিক্যালের ঘরে নাম্বারটা বসাবেন, এখানে কখনোই 100 নাম্বার এখানে বসিয়ে দেবেন না, অর্থাৎ থিওরি যেহেতু ছিল না, থিওরির ঘরে ভুল করে কখনোই 100 বসাবেন না। এখানে আমি বসিয়েছি শুধু আপনাদের নজরটাকে এখানে ঘোরানোর জন্য। তো আমি এগুলো এডিট করে দিচ্ছি, এডিট করে দিয়ে যেখানে প্র্যাকটিক্যাল রয়েছে সেখানেতে আপনারা 100 নাম্বারটাকে বসাবেন। প্রত্যেকটি সাবজেক্ট যেভাবে ফিল আপ করলাম ঠিক একইভাবে এখানে দেখুন আমার ওয়ার্ক এডুকেশনের ফুল মার্কস ছিল হচ্ছে 100, সেটা আমি এখানে লিখে দিয়েছি এবং পেয়েছি 94, সেটা এখানে লিখে ফেলেছি। আর এখানে প্র্যাকটিক্যালের জায়গাতে কোনো নাম্বার ছিল না, তো সেটার পার্সেন্টেজ এখানে 94 এবং 78% এসব দেখাচ্ছে। তো এই সমস্ত কিছু ফিল আপ করে নেওয়ার পর টোটালটা একবার চেক করে নিয়ে আপনারা সবার নিচের দিকে অপশন পাবেন সেভ অ্যান্ড কন্টিনিউ, এই বাটনে ক্লিক করে নিতে হবে। দেখুন আবার দেখাচ্ছে আর ইউ শিওর ওয়ান্ট টু সেভ দিস পেজ, অবশ্যই আপনাকে পেজটা সেভ করে নিতে হবে এবং ওকে বাটনটিতে ক্লিক করে নেব, তাহলে এই পেজটা সেভ হয়ে যাবে এবং আমরা পরের অপশনে চলে যাব। দেখুন এখানে সাকসেস দেখালো, সাকসেসফুলি আপডেটেড এই পপ আপটা এলো এবং সেক্ষেত্রে প্রোফাইলটাও দেখুন 50 থেকে 70% কমপ্লিট হয়ে গেছে। এর পরের অপশনে আমরা চলে যাব। এই পেজটাতে আপনারা কোন কলেজ চুজ করবেন বা কোন স্ট্রিম চুজ করবেন সেটার প্রেফারেন্স এখানে আপনাকে দিতে হবে। এই প্রেফারেন্স সিলেক্ট করার আগে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে যেগুলো আপনি ভালো করে পড়ে নেবেন। দেখুন এখানে প্রথম বলা আছে ইউ ক্যান চেঞ্জ ইউর অর্ডার অফ প্রেফারেন্সেস অ্যাট এনি টাইম বিফোর দ্য ক্লোজার অফ দ্য অ্যাপ্লিকেশন উইন্ডো। লাস্ট ডেট যেটা অ্যাপ্লিকেশন করার, সেই অ্যাপ্লিকেশনের লাস্ট ডেটের আগে আপনি যে কোনো প্রেফারেন্স যখন খুশি চেঞ্জ করে নিতে পারেন। তারপরে যদি কখনো এমন হয় যে অ্যাপ্লিকেশন উইন্ডো ক্লোজ হয়ে গেল, তখন কিন্তু আপনি আপনার প্রেফারেন্স লিস্ট টেস্ট করতে পারবেন না, চেঞ্জ করতে পারবেন না। আর প্রেফারেন্স লিস্টে আপনি যেটাকে 1 নম্বরে রেখেছেন সেটাই আপনার হাইয়েস্ট প্রেফারেন্স বলে ধরে নেওয়া হবে। এরপরে বলা হচ্ছে যদি কোনো ক্যান্ডিডেট অ্যাডমিশন নেওয়ার সময় তাকে যে সিটটা অ্যালট করা হয়েছিল নির্দিষ্ট সময়ের মধ্যে সে যদি অ্যাডমিশন নিতে না পারে, তাহলে তাকে আর পরবর্তীকালে অ্যাডমিশন নিতে দেওয়া হবে না। এবং শেষ দিকের পয়েন্টগুলোতে বলা হচ্ছে যে আপগ্রেডেশন করার সময় যদি কেউ কোনো পেমেন্ট আগে ভাগে করে থাকেন, তাহলে আপগ্রেডেশনের সময়ে সেই পেমেন্ট চেঞ্জ হবে এবং অতিরিক্ত পেমেন্ট বা যদি বেশি পেমেন্ট করে থাকেন তাহলে সেই টাকা আপনাকে ব্যাক করা হবে। যেহেতু আমরা প্রথম দিকেই ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস দিয়েছিলাম এবং শেষকালে ম্যাক্সিমাম আপনারা 25টা প্রোগ্রামস, 25টা কোর্স এবং অল ওভার 25টা ইউনিভার্সিটি বা কলেজে ভর্তি হতে পারবেন। এরপর চলে আসবো আমরা নিচের দিকে যে আমরা প্রেফারেন্স লিস্ট কি চুজ করতে চলেছি বা কোন কলেজ বা কোন স্ট্রিমে ভর্তি হতে চলেছি, তার জন্য আপনাকে এই অ্যাড কোর্স এবং কলেজ এই অপশনটাতে ক্লিক করতে হবে। এই পেজটা থেকে আপনার ফেভারিট কলেজ এবং প্রোগ্রাম আপনি চুজ করে নিতে পারবেন এবং সবার প্রথমে আপনাকে যেটা করতে হবে, এই যে বাই ডিস্ট্রিক্ট লেখা আছে এখানে দেখুন একটা অপশন আমরা পাচ্ছি যে আপনাকে প্রথমে আপনার জেলাটা সিলেক্ট করে নিতে হবে। এই অপশনে ক্লিক করলে জেলাগুলো আপনি লিস্ট পেয়ে যাবেন, সেটা সিলেক্ট করে নেবেন। তারপরে রয়েছে সিলেক্ট প্রোগ্রাম, এই অপশনটাতে যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে কোন কোন স্ট্রিমে ভর্তি হওয়া যাবে সেই সমস্ত লিস্টগুলো শো করবে। একটু দেখে নিন, এখানেতে আমার যেটা দরকার সেটা আমি এখান থেকে সিলেক্ট করে নেব। দেখুন এখানে মাল্টিডিসিপ্লিনারি, বিএ, বিকম, বিএসসি, রিসার্চ,
বিএসসি অনার্স, বিবিএ, বিসিএ, যেটা আপনার জন্য দরকার, যেটা আপনি করতে চাইছেন কোর্সটা, সেটা আপনি এখানে ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পর এরপরে দেখুন এখানে অপশন পাওয়া যাচ্ছে সিলেক্ট কলেজ। তো এই অপশানে ক্লিক করে আপনি আপনার কলেজটা চুজ করে নিতে পারবেন। এখানে অনেকগুলো কলেজের নাম শো করছে, আপনারা সার্চ করে নিতে পারেন। অ্যালফাবেটিক্যালি এখানে দেওয়া আছে, আমার পছন্দ অনুযায়ী আমি একটা কলেজকে সিলেক্ট করে নিচ্ছি। তারপর এখানে সার্চ বাটনটিতে ক্লিক করে নেব, তাহলেই ওই কলেজের আন্ডারে কি হিস্ট্রি রয়েছে সেটা আমরা টোটাল দেখতে পাবো। দেখুন এখানে আমি নেতাজি মহাবিদ্যালয় বলে কলেজটাকে সিলেক্ট করেছিলাম, তার আন্ডারে কি কি কোর্স রয়েছে, কটা সিট রয়েছে, প্রত্যেকটা কিছু দেখানো হচ্ছে। কেউ যদি 4 বছরের বাংলায় অনার্স করতে চান সেক্ষেত্রে এখানেতে আপনারা ক্লিক করে দেখে নিতে পারেন টোটাল 129টা সিট আছে, কতগুলি অ্যাপ্লিকেশন জমা পড়েছে, এর ওয়েবসাইট, সিট ম্যাট্রিক্স কি আছে, কোর্স বা ফিজ কত আছে, এলিজিবিলিটি কি আছে, এই সমস্ত কিছুই দেখে নিতে পারেন, বা এই চেক এলিজিবিলিটিতেও ক্লিক করে দেখে নিতে পারেন। এই একইভাবে প্রত্যেকটা স্ট্রিম, মোটামুটি বারোয়ান ইউনিভার্সিটির আন্ডারে ওই কলেজটিতে যে স্ট্রিম, যে সিট, যা কিছু আছে সবই একটা একটা করে দেওয়া আছে, এগুলো আপনারা চেক করে নেবেন।